নির্বাচনে দামামা বাজতেই ময়দানে নেমে পড়লেন দিলীপ ঘোষ। শুক্রবারে পূর্ব মেদিনীপুরে কোলাঘাটে দেউলিয়া বাজারে চা চক্রে যোগ দেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, প্রধানমন্ত্রী জানেন ক্ষমতায় না আসলে মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবেন না, তার এই কষ্ট দূর করার প্রচেষ্টা চালানো হচ্ছে। এবারের ভোট পরিবর্তনের ভোট। এদিন তিনি রেলের জমি থেকে শুরু করে মিড ডে মিলে চুরি সহ রাজ্য সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তোলেন। এদিন কর্মীদের উদ্দেশ্যে দিলীপ ঘোষ বলেন, ভারতবর্ষে যেখানে নির্বাচন হয় লোক জেনে যায় বিজেপি জিতবে, ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। গতবারের লড়াইয়ে অর্ধেক এগিয়েছি, এবার পুরো করব। এবারের লড়াই পরিবর্তনের লড়াই, পরিবর্তন অবশ্যম্ভাবী। পরিবর্তন অবশ্যম্ভাবী, কারণ মানুষ আর সহ্য হচ্ছে না এই অত্যাচার, এই লুট। কাল আমি ডায়মন্ড হারবারে ঘুরেছি দুটো বিধানসভায়, সেখানে একই আওয়াজ। ভয়ের মধ্যে বেঁচে থাকতে মানুষ চাইছে না, লুট হিংসা দেখতে চাইছে না। তাই পরিবর্তন, আর বিকল্প হচ্ছে বিজেপি। সেই জন্য বিজেপিকে লোকে বলছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে মোহাম্মদ বিন তুগলক বলে কটাক্ষ করেন। বলেন, খামখেয়ালি রাজত্ব চালাচ্ছেন, যার কোনো ভবিষ্যৎ নেই। तो अभी जानते थे एक ही मोहम्मद बिन तुगलक, ममता बनर्जी, वो फिर किसको बोल रही है? उनकी जो शासन चलती है, ना नियम कानून, ना संविधान, ना कोर्ट, कुछ नहीं चलता है यहाँ। इसलिए समय खराब जा रहा है ना, जितना इलेक्शन आगे आ रहा है उतना टेम्परेचर बढ़ रहा है, बातचीत भी उल्टा सुल्टा हो रहा है। ভোটের আগেই দেউলিয়া বাজারে জনসংযোগে ব্যস্ত দিলীপ ঘোষ। রেলের প্রজেক্টে জমি না দেওয়া থেকে শুরু করে গরিবের হকের টাকা চুরি, একাধিক ইস্যুতে সরব হলেন বিজেপির ঘোষবাবু। তবে প্রশ্ন একটাই, ভোটের আগে মেদিনীপুরের মাটি কি এবার বিজেপির দিকে, নাকি এবারেও মেদিনীপুরের মাটিতে অন্য সমীকরণ? জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।